বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফটোটা এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। আপনারা যদি শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে না, এটা আপনাদের কি করতে হবে, স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইনপুট করে নিতে হবে। ইনপুট করার পর আপনারা কিছুটা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, এই টুলস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন টুন ইমেজ, এখানে একটা ক্লিক করবেন এবং কি করবেন, এটা ব্রাইটনেসটা বাড়িয়ে 20 করে দেবেন, স্যাচুরেশনটা কমিয়ে দেবেন -20 আশেপাশে, দেন হাইলাইটটা কি করবেন, ইনক্রিজ করে দেবেন। এটা ইনক্রিজ করে 24 করে দেবেন। তারপর কি করবেন, নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা কি করবেন, ওপরে এডিটটাকে ক্লিক করে ভিউতে ক্লিক করবেন, টুন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। দেন আমাদের কি করতে হবে, ফটোকে এইভাবে জুম করতে হবে এবং কি করতে হবে, স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করে স্ক্রিনটিকে ফর্সা করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা স্ক্রিনে ড্র করার পর ফটোটি কতটি সুন্দরভাবে যে স্ক্রিনটি আছে এটি ফর্সা হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটি কত সুন্দর ফর্সা হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, এবার কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। তো এরপর কি করতে হবে, যে শার্ট দেখতে পাচ্ছি, শার্টের উপর একটা কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি করব, গ্রিন কালার অ্যাপ্লাই করব। ওর জন্য টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তো এবার কি করবেন, গ্রিন কালারটি সিলেক্ট করে, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের কি করতে হবে, সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করতে হবে এবং এটি করে নিতে হবে সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের উপর এডিটটাকে ক্লিক করে ভিউ এটা চলে আসতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন ফটো হিসেবে জুম করতে হবে আবারও এবং সেম প্রসেস ফলো করে শার্টের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন শার্টের উপর কত সুন্দরভাবে কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে কালার যেটা আছে ওটা শার্টের উপর অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শার্টের উপর কত সুন্দরভাবে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে এবং কি করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। শার্টের উপর তো কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড ওটা অ্যাড করতে হবে। ওর জন্য টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করার পর অপোজিটতে ক্লিক করবেন এবং অপোজিটই করে দেবেন একদম ফুল 100 বন্ধুরা। ঠিক আছে, 100 করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। দেন আমাদের কি করতে হবে, ওপরে এডিটটাকে ক্লিক করে ভিউতে চলে আসতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তো এবার কি করতে হবে, ফটোকে এবার জুম করতে হবে এবং কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছ এটা কি করতে হবে, ইনক্রিজ করে নিতে হবে, এটা 100 করে নিতে হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, স্টেপ ফটো জুম করে ব্যাকগ্রাউন্ডের উপর স্টেপে ড্র করে যে ব্যাকগ্রাউন্ড আছে বন্ধুরা, ওই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হচ্ছে। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে এইভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে বন্ধুরা। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা। তো আমি কি করব, তাড়াতাড়ি এইভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। তো আমি তাড়াতাড়ি এইভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়েছি। দেন আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। এইবার কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে, ডান করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, ব্যাকে চলে আসতে হবে সিম্পলি। তো ব্যাকে চলে আসার পর এইবার আমাদের কি করতে হবে, আবার টুলসে ক্লিক করতে হবে এবং আমাদের ক্লিক করে দিতে হবে পোর্ট্রেট অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্ট্রেট অপশনে একটা ক্লিক করতে হবে। পোর্ট্রেটে ক্লিক করার পর স্মুথ 2তে চলে আসবেন এবং কি করবেন, যে ফেস স্পটলাইট দেখতে পাচ্ছেন এটা একটু বাড়িয়ে দেবেন। দেন স্কিন স্মুথনেস এটা একটু হালকায় বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এটা 83 আশেপাশে রেখে দেবেন। দেন আমাদের কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এবার টুলসে ক্লিক করে আবার ডিটেলসে চলে আসবেন। স্ট্রাকচার দেখতে পাবেন, স্ট্রাকচারটা বাড়িয়ে এটা কী করবেন 25 করে দেবেন এবং শার্পেনটা বাড়িয়ে দেবেন, এটা কী করবেন, এটা 15 করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে দেবেন। তো আপনি যদি হেয়ার পেনজি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। তো আমি অনেকগুলো হেয়ার পেনজির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আমরা তো স্ন্যাপচিট অ্যাপে তো হেয়ার পেনজি অ্যাড করা হবে না, যদিও হয় তো অত ভালোভাবে হয় না। তো যদি আপনার হেয়ার পেনজি অ্যাড করতে চান তাহলে পিকচার অ্যাপে ইম্পোর্ট করে একটু হেয়ার পেনজিগুলো অ্যাড করতে পারেন। অনেক খুবই সহজ। ঠিক আছে, তাই আমি দেখাচ্ছি না, কারণ আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি অনেক ভিডিওতে যে কেমনভাবে আপনারা হেয়ার পেনজিগুলো অ্যাড করবেন। যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। তো
তো এরপর আমরা কী করবো, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবো এবং ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। তো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিও। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।